বা কত চিন্তা তোমার, তুমি মাথায় হাত দিয়ে খাচ্ছ। কত চিন্তা, কাকে ডাকছো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও এখন বেশ ভালো আছি। মার ছেলের দিন দিব্যি কেটে যাচ্ছে। তো আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালটা শুরু হতে না হতেই মানুষের ব্যস্ত জীবন আবার শুরু হয়ে গেছে। বাবু উঠে গেছে তখন সকাল 7টা, মাঝেও একবার উঠেছিল ভোরবেলা 5টার দিকে। তো ও হচ্ছে দুবারই দুধ খেয়েছে। তো এখন হচ্ছে খেলা করছে, একটু বেরিয়ে এলো আর এখন হচ্ছে খেলা করছে। তো 10টা নাগাদ ওকে আবার আমি খাওয়াবো। তো বাড়িতে স্যারেলাক্স বানিয়েছিলাম, সেটাই ওকে খাওয়াবো। আর কিছু কাচাকুচি আছে যেগুলো করব। আর এই যে বাবার কোলে এখন আছে, ওকে এখন খাইয়ে দেব। আর জানো তো, ওর যে হোমমেড যে স্যারেলাক্সটা ছিল ওটা কিন্তু ওর শেষ হয়ে গেছে, তাই জন্য আমি আবার নতুন করে বানাচ্ছি। তো এটারও একটা ভিডিও আমি দেবো, কিভাবে আমি আমার ছেলেকে হোমমেড স্যারেলাক্স বানিয়ে খাওয়াই। তো ওকে খাওয়ানো দাওয়ানোর পরে না ও ঘুমিয়ে পড়ে। তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো, মানে আমার ছেলের বিষয়ে। তো বাবুর এখন ওজন কত হয়েছিল, আর হচ্ছে ওর বয়স কত, আর জন্মের সময় বা ওর ওজন কত হয়েছিল, তো সেই বিষয়টাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যারা আমার আগের চ্যানেল দীপিকা লালটু ব্লগ চ্যানেলটাই যারা দেখেছো আমার আগের ভিডিওটা, তারা অবশ্যই জানতে পারবে যে আমার প্রেগনেন্সির শুরু থেকেই কোনো না কোনো সমস্যা হচ্ছিল। মানে প্রত্যেকটা রিপোর্টই আমার কোনো না কোনো একটা খারাপ এসেছে। তো সে কারণেই আমার বাচ্চার ওজন যখন ও জন্মায় তখন ওর ওজন হয়েছিল 2 কেজি 250, যেটা অনেকটাই কম ওজনের বাচ্চা। তো ডাক্তারবাবু তো প্রথমে আমাকে মানে খুবই খারাপভাবে বলে দিয়েছিল যে আমার হচ্ছে জীবনের ঝুঁকি আছে এবং আমার বাচ্চারও। তো সেই সমস্ত নিয়ে আমি অন্যদিন অন্য ভিডিওতে শেয়ার করব। তো আজকে বলছি যে আমার বাচ্চার ওজন কত, বয়স কত, এইসব নিয়ে যেহেতু আলোচনা করছি। তো আমার বাচ্চার বয়স হচ্ছে এই 7-এ পড়েছে, মানে 7 রানিং চলছে আর কি। আর ওর জন্মের ওজন ছিল 2 কেজি 250, আর এখন ওজনও 4 কিলো 800, যেটাও অত্যন্ত কম। আমি জানি না কেন, মানে ও হয়তো হচ্ছে ব্রেস্ট মিল্ক পায় না, হয়তো সেই কারণে ওর ওজনটা কম। হ্যাঁ, আসলেই সত্যি, কারণ মায়ের দুধের মতো কোনো জিনিসই আর হয় না। এমনকি যে আমরা ফর্মুলা মিল্ক খাই সেখানেও পর্যন্ত লেখা থাকে যে আপনার বাচ্চার জন্য মায়ের দুধটাই বেস্ট। কিন্তু যাদের হয় না তাদের তো কিছু করার থাকে না, আর কোনো অপশানই থাকে না। তো বাচ্চাটাকে তো বাঁচাতে হবে না।